তাকে মারবি সে মরে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ। ওই তো আসো রোহিত এখন 2 বছরের বাচ্চা হয়ে গেছে। দ্য আনলিমিটেড ট্রাভেল ব্লগ। হ্যালো এভরিওয়ান, বং কমপ্লেক্স পরে আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সবাই আশা করি যে যার বাড়িতে খুব ভালো আছেন। আর এই যে আমি চূড়া আর এরকম সেজে রেডি হয়ে গেছি সুন্দর করে। নিজেকে একটু সুন্দর বলতে হয়, কারণ কেউ তো আর বলবে না। যাই হোক, তো আমরা এখন আছি অর্তিপন্দার বাড়িতে, কারণ আজকে বুধুর সেকেন্ড জন্মদিন, মানে সেকেন্ডতম জন্মদিন। আগের বছরে ওর ফার্স্ট যে বার্থডেটা হয়েছিল সেটা একটা বড় গ্রাউন্ডে হয়েছিল, তো অনেকে এসেছিল, কিন্তু এবার বাড়িতেই ছোট করে হচ্ছে। তো ফার্স্ট ব্লগটা দেখতে হলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে আসবেন। আর আজকে যেহেতু সেকেন্ড জন্মদিন, তাই ঘর দোর সাজানো হচ্ছে, সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। পেছনে একটা সুন্দর ফুল ফুটে রয়েছে, কি ফুল জানি না, কিন্তু সুন্দর দেখতে। আর আমরা কালকে এসেছিলাম, কালকে রাত্রে। তো কালকে রাতে কি কি হয়েছে সেটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করি, তারপর আজকের সকালের দিনটা শেয়ার করব। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আর সবাই একটু উইশ করে দেবেন হ্যাপি বার্থডে বলে। জন্মদিনে তো যাব, তো তার আগে আপনাকে দেখাই আমার পুচকুটার জন্য কি কিনেছি। তো অনেক কিছুই খুঁজেছি, খেলনা অনেক কিছু, তারপর ভাবলাম খেলনা দেবো, অনেকেই দেবে, তো কাজের জিনিস দিই, কারণ এখন স্কুলে যাচ্ছে। দাঁড়ান দেখাই। এই যে একটা এরকম গ্লাস টাইপ বোতল স্ট্র আছে, একদিকে মিকি আর একদিকে গুফি, কারণ স্কুল যাচ্ছে, এখন কিন্ডারগার্টেনে ভর্তি হয়েছে, তো টিফিন জল লাগবে। আর এইটা হলো একটা টম অ্যান্ড জেরি, আমার প্রচণ্ড পছন্দের একটা কার্টুন, টম অ্যান্ড জেরির একটা টিফিন বক্স, আর দুটো পুচকি মিষ্টি দুটো জামা। আমার এত পছন্দ হয়েছে না দুটো জামার ডিজাইন আর কালারটা। আমি খুললাম না পুরোটা, যেহেতু ভাঁজ করা আছে। এইটা আমার বেশি ভালো লেগেছে এই ডিজাইনটার জন্য। আর এই দুটো জামাই কিন্তু ওর একটু বড় হবে, কারণ আমি ইচ্ছা করে একটু বড় নিয়েছি, কারণ বড় হবে এখন, আস্তে জামাগুলো ছোট হয়ে যাবে, তাই একটু বড় জামা নিয়েছি, যে অনেক দিন পরতে পারবে। এই যে ভালো হয়েছে না? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কার বার্থডে আজকে? হ্যাপি বার্থডে টু ইউ। খুব খুশি আজকে। তো যেমনটা বললাম, আমরা আগের দিনে যেহেতু অর্তিপন্দার বাড়ি চলে এসেছিলাম, আর সেদিনকেই কিন্তু বুধুর অ্যাকচুয়ালি বার্থডে ছিল। তো বার্থডেতে কি কি মেনু ছিল ওর জন্য চলুন দেখে নিন। এটা বার্থডে ডিনার হচ্ছে। এখানে ফুচকা আছে, এখানে চিংড়ি আছে, মাছ আছে, ডাল আছে, 5 রকম ভাজা, পোলাও, ভাত, সন্দেশ। আর এটা কি আছে? পনির ভাজা। এটা কে গো? বার্থডে ধরো ধরো, লজ্জা পাচ্ছি দেখো না। কি শান্ত হয়ে গেছে। লজ্জা পাচ্ছে কেন? লজ্জা কেন? প্রথম খুব লজ্জা পাচ্ছিল, তারপর অদিতি ওর হাতে আস্তে আস্তে গিফটগুলো দেখাচ্ছে, তখন খুব খুশি। আর দেখুন না ওই বোতলটা নিয়ে কি কাণ্ড করে। আর জানেন তো, অদিতি বলছিল যে ও নাকি আমি আসার আগে খালি তিয়াশা করছিল। কি মিষ্টি লাগে না ওর মুখে এই তিয়াশা নামটা শুনতে। আর পরের দিনও খালি তিয়াশা করছিল। এই যে শুরু হলো স্ট্র চেবানো, ভাবছে এর মধ্যে জল আছে, আর ও স্ট্রটাকে চিবিয়েই যাচ্ছে। দেখ হাত পাত গুটিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভুদু, হ্যাপি বার্থডে টু ইউ। ঠন্ডু জুনিয়র আর নেই, বড় হয়ে যাচ্ছে। ভালো ভালো। আমি খাওয়াবো। এখানে ছেলের জন্মদিনের সব রান্না চলছে, মা বাবা মিলে ছেলের জন্মদিনে রান্না করছে। উপোস করে, আজকে নীল ষষ্ঠীর উপোস করেছে। করিনি, ভাত খাইনি। আচ্ছা, সারাদিন আমি মুগ ডাল সেদ্ধ খেয়ে আছি। ও এখন এটা তুমি মুগ ডাল সেদ্ধই খাচ্ছ? সারাদিন 3 বার মুগ ডাল সেদ্ধ খেয়েছি, আর 4টে খেজুর। এটা দেখে মনে হচ্ছে পালং পালক পনির হবে। অলমোস্ট আমাদের পালং পানির ডান। এখন গার্নিশিং চলছে, উপর থেকে ফ্রেশ ক্রিম।
লাগছে। আর ওদিকে ছেলের বাবা রান্না করছে মাংস। ছেলের মা মাংস রান্না করে না। হ্যাঁ, কি বানাচ্ছ তিয়াশা? আমি কিছুই বানাচ্ছি না। তাহলে অদিতি কি বানানো হচ্ছে? আমি অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা। আর ওইদিকে আমি যতদূর জানি, কেক বানাতেই জানি না। আমি পারি শুধু ফ্রুট কেক, সহজ 4টে ইনগ্রিডিয়েন্ট, ময়দা, ডিম, বাটার, সুগার, শেষ। না না, ভেতরে দিলি আর বাদাম ফাদাম ওগুলি তো এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট। হ্যাঁ, তা আমি অ্যাসিস্ট করছি আজকে। আমি শিখে যাবো আজকে কেক এই তো, এই আমাকে বানিয়ে খাওয়াবি তো। একদম। আমি একবার বানিয়েছিলাম বাড়িতে কেক, চকলেট কেক। মাথায় ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে। মাইক্রো ওভেনে বেশ ভালো কেকটা ছিল, প্রথমবার ফার্স্ট ট্রাই ছিল। মাকে দিয়েছি, মা বলে একটা যাকে মারবি সে মরে যাবে, এতটাই শক্ত হয়েছিল। কিন্তু আমি তারপরেও বানিয়েছিলাম, তুমি খেয়েছিলে মনে করো। হ্যাঁ, ওটা ভালো, ঠিকঠাক হয়েছে। মাইক্রো ওভেনে, বাট হ্যাঁ এরা প্রপার কেক বানায়, সেটা আমি জানি না কিভাবে বানায়। এটা আমাকে বলতে হবে, কারণ নিজের ওয়াইফ তো। কেক রেডি হয়ে গেছে, সবে একটা, আরো আছে পরপর। এই যে এখানে গোল, আর এই যে ছোট্ট একটা মিনি কেক। এই যে এখানে কেক বানানো তো হয়ে গেছে মোটামুটি, কেকের বেস রেডি। এখন এখানে আইসিং এর ব্যবস্থা চলছে। রাত্রির বাজে এখন 1:30। আর এই যে টপিংস বলতো এগুলোকে না কি এটা বলে, আমার ঠিক খেয়াল পড়ছে না। যাই হোক কিছু একটা বলে, আমার মনে পড়ছে না। এই সুগার বেড। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট। দেখ তোমার কেকের টিউটোরিয়াল করে দিচ্ছিস। কেক টিউটোরিয়াল যে দেখতে চাইবেন এই ব্লগটা দেখতে থাকুন। কেকের টিউটোরিয়াল আছে। না না না, এখানে তো তোমার ওইটার ফুটেজটা নেই তো, কি মেশাচ্ছ, কি দিচ্ছ, কত কি। আইসিং টিউটোরিয়াল। হ্যাঁ, আইসিং টিউটোরিয়াল। হ্যাঁ, যারা যারা আইসিং টিউটোরিয়াল নিতে চাও দিদির এই ভিডিওটা দেখো, যে সবাই বুঝতে পারবে। এটা কি হচ্ছে এখন? আচ্ছা, গান গাইতে হবে না, এখন হচ্ছে আইসিং করা চলছে। বিশাল বড় একটা নিয়ে নিয়েছে। মানে সবাই মানুষ একটু বড় বড় জিনিস দিয়ে করে, এর থেকে ছোট চুড়ি পাইনি বোধহয় খুঁজে। মানে কার হার্ট এমন হার্ট কাটা, না না এমন হার্ট কাটা হয়ে গেছে, ক্ষতবিক্ষত করে দিয়েছি আমরা। ওই হার্টটা হচ্ছে পুষ্টু হার্ট, আর এই হার্টটা হচ্ছে দুঃখী, না না দিল টুট গেয়া হার্ট। হার্ট শেপ না হয় তখন কি করতে হয়, এরকম ফ্রাইং প্যান বসিয়ে গোল করতে হয়। লাস্টে এত কষ্ট করে হার্ট শেপের এই অবস্থা, গোল করে দেওয়া হচ্ছে ওকে। এখন প্রায় 3টে বাজে, সবাই ঘুমিয়ে গেছে। আমি অদিক থেকে অ্যাসিস্ট করছি, পুরো একটু অদিতি বানিয়েছি। আমি এই 2টা শুধুমাত্র একটুখানি। না না, অনেকটাই। আমার তো আর ধৈর্য নেই, ও ধৈর্য ধরে করছে। যতই হোক ছোট সোনার বার্থডে বলে কথা। আপনারাই বলুন কেমন দেখতে হলো কেকটা। এটা হলো পাইনাপেল আমন্ড কেক। একদম, এই যে আমান্ডের পুরো ছোঁয়া আমরা পুরো ভরিয়ে দিয়েছি। আমার 2 বছরের বার্থডে বলে উপরে একটা দইও লাগিয়ে দিয়েছি। একদম। এরপরে এতে আরো ডিজাইন হবে, এখনো চলছে। সেটা না কালকেই একেবারে দেখাবো, তাই কি বলো? হ্যাঁ, এটাই বেটার। এখনো একটু বাকি আছে, একটু অল্প অল্প। দেখুন আমাদের কেক ডান। সারপ্রাইজটা আমরা ভেঙে দিলাম, কারণ কালকে ব্যস্ততার মধ্যে যদি তোলা না হয়। এই যে আমি চূড়া আর চুড়িদার পরে রেডি হয়ে গেছি, একদম পাঞ্জাবি বউ। মানে ওই পাঞ্জাবি ঠিক না, মারোয়ারি বউ। যাই হোক, এখন চলুন দেখা যাক আজকে কি কি আয়োজন করা হয়েছে। মানে আমার হাওয়াটা বাইরে বেরিয়ে গেছে। তোমার হাওয়া इधर नहीं जाना है। তিয়াশা দেখে যাওয়া মজা করছে, গুটু গুটু করে। ये गुडू হ্যাঁ, একা একা নিজে নিজে।
কই দেখি। ও বাবা মজা পড়ছে। ओले बाबा ले। अरे ये 2 साल का हो गया रोहित। এই যে রোহিত এখন 2 বছরের বাচ্চা হয়ে গেছে। আমি এখন জানি 28 ওকে ওকে। আমার কাছে সব লিস্ট আছে। এই যে সবাই সাজাচ্ছে। রেকর্ড ভিডিওটা করিস না ধরা মাই লর্ড मेरे पास सबूत है हम सबूत नहीं देंगे सबूत नहीं देंगे। এই গল্প হয়ে যাচ্ছিল। আমরা খুব ভালো, সবাই ভালো। এখন এখানে বেলুন ফোলানো চলছে। এই যে আমি নিজেই ওয়াইফাই নিয়ে নি কালকে। ওমা উৎপল দাবা ঝুটি বেঁধেছে, দেখি দেখি। ও পুরো শাহরুখ খানের মতো ঝুটি বেঁধেছে। আমি এসে বলি এই তুমি ডাই করতে পারো কিন্তু একটু অন্য ভালো লাগে। কেন বলতে আমি এখন রিয়েলাইজ করলাম যদি পুরো কালো লাগে খুব বাজে লাগবে। হালকা সাদা এই নতুন এসছে কিন্তু এটা বেশ থাকলে বেশ বেশ ভালো লাগে। একদম বাঙালি বউ সেটা এসেছে। বাঙালি বউ, এই যে বাঙালি বউ আমাদের লজ্জা পাচ্ছে না, পাঞ্জাবি বউ এ বল্লে বল্লে সাবা সাবা। পুরো আলোর উল্টো দিকে দাঁড়িয়ে দুজনকে কালো লাগছে। আর এইদিকে বেলুন ফোনানো চলছে। না করে মারপিট চলছে, বেলুন মারপিট। এটা ভালো ফুলিয়েছে, যে ফুলিয়েছে গুড। এই খুশি তোমার একটা কপ এলে সব ভালোগুলো অলরেডি ফুলিয়েছে। এই জায়গাটা একটা সিনেম্যাটিক ভাইব আনার চেষ্টা হয়েছিল। ওই বেলুন উঠছে যেমন শুটিং এ হয়, বেলুন উঠছে, ফুল উঠছে। চলে এসছে। আরে দীপাঞ্জন দারাও চলে এসছে। একসঙ্গে এসছো তোমরা? আসো আসো। একবারই নামতে হলো। কেমন আছো? বসো বসো। এবার চলে এসেছে আসল পর্ব, বাঙালিদের ভোজন পর্ব। তো এখানে আমাদের দিদি দই বড়া বানাচ্ছে। দারুণ হয়েছিল দই বড়াটা খেতে। একদম দোকানে যেমন স্পাইসেস, 2 ধরনের চাটনি, ঝুরি ভাজা দিয়ে করে, ঠিক অথেন্টিক দই বড়া বানিয়েছিল। প্রথমে একটা মিষ্টি তেঁতুলের চাটনি দিল, তারপর ধনেপাতা পুদিনা পাতার একটা ঝাল চাটনি, আর এই ভাজা মশলা। আর এগুলো সব কিন্তু বাড়িতে বানানো। এই রোহিত কেমন হয়েছে একটু বলো। শোভনা দারুণ। আরে একটু ইয়ে করো, সবাই ক্লোজ হয় কি। এটা দিন থেকে যাচ্ছে। দেখে কিন্তু রুমটা দেখো আমার কোলে উঠেছে অনেক কষ্টে। আবার বলছে তিয়াশা, আমি যেখানে যেখানে যাচ্ছি বলছে তিয়াশা তিয়াশা, আমি চ তাহলে কিছুতেই কোলে আসবে না, খালি খুব মানে ওটা। যখন অদিতি কাজ করছে একদম ঝুলে রয়েছে, এখন অনেক কষ্টে আমার কোলে এসেছে। কি ভালো হাত দিচ্ছে না কে কে পার্সোনাল। হ্যাঁ হাতে কি হয় আরিগাতো। যেসব দেখা না আমাকে পরে বলবে। হ্যাঁ আইসি দাঁড়িয়ে থাকলে চাপ নেই। সবাই হা করে দেখছে। কিন্তু চেঞ্জ করব ঠিক আছে। ওই ক্যান্ডেল না, একটা এখান থেকে তুলে নাও, একটা তুলে নিয়ে জ্বালিয়ে দাও। আরে আমি ধরছি, জ্বালিয়ে নাও না। দাও বুড়ো
এটা কি রে? সামনে দেখা যাচ্ছে। To you, happy birthday to you, happy birthday dear Guru, happy birthday to you. সবাই এটা নিয়েছে আজকে। বাহ বাহ বাহ। কেমন আছে শুভদীপ? কেমন আছে? এই যে আমাদের শেফ। কেক কাটাও শেষ আর স্টার্টার পর্বে দই বড়াও শেষ। এখন এগোনো যাক মেন কোর্সের দিকে। তো মেন কোর্সে রয়েছে পালং পানির, অনিন্দর জন্য স্পেশালি ডিম কষা আর আমাদের সকলের জন্য চিকেন কষা। আর শেষে রয়েছে মিক্স ফ্রুটের চাটনি, ডেজার্টে রয়েছে বেক সন্দেশ। আর ডেজার্ট হিসেবে আরেকটা জিনিসও রয়েছে, সেটা একটু পরে দেখাচ্ছি। খাচ্ছ কেমন? তুমি খেয়ে নাও, তারপরে ছেলেকে খাইয়ে তুমি ধরবে, আমি ওখানে। এই যে বলছিলাম না আরেকটা ডেজার্ট আছে, এই হলো সেই ডেজার্ট পানাকোত্তা। আমাদের গার্জিয়ান কলেজে তুমি কেন বলছো? তোমার বলো কি চাই কি চাই? ও সানগ্লাস পড়তে দিচ্ছে না। আমি এরকম বলো না, আমি বললাম ও দুটো সানগ্লাস পরিয়ে দাও। আমি সানগ্লাস কিনেছি, আমার বর বলছে খেলনা বাটির সানগ্লাস। প্লাস্টিকের সানগ্লাস তো এমনি পাওয়া যেত মেলাতে। সবাই চলে যাচ্ছে। এটা কার? আরে সমানটা নিয়ে যাও কেকটা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। এটা কাকে দেবো? জন্মদিনের পার্টি শেষ আর হাসি মজা আড্ডায় দিনটাও বেশ দারুণ কাটলো। আর সবাই এখন দলবদ্ধ হয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এত ক্লান্ত ছিল, খুব ভালো লাগলো তুই যে কাল থেকে এসে এত কিছু হেল্প করলি আর এত সাজলি। আজকে দিনটা বেশ ভালোই কাটলো, তাই তো? অনেকদিন পরে এই জামা হ্যাঁ। কাপড় বেরোলো। Of course. Hey. She likes people. what's her name? Wanda. যা যা, এবার ভয় পাবি না। তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করি। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততদিনের জন্য টাটা।